অ্যাকাউন্ট থেকে টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন, কিন্তু কিভাবে গেল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের টাকা? দেখুন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে প্রায় 16 লক্ষ টাকা গায়েব। এই বড় অঙ্কের টাকাটাই গিয়েছে এই পঞ্চায়েতেরই সিপিআইএমের প্রাক্তন প্রধান রীতা সামন্তর অ্যাকাউন্টে। এ নিয়েই শোরগোল। বিষয় সামনে আসতেই পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। এ নিয়ে পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি পরিচালিত রানীচক গ্রাম পঞ্চায়েত। 6 বছর আগের পঞ্চায়েতের প্রধান রীতা সামন্তের অ্যাকাউন্টে গেছে টাকাটা। উনি লিখিত দিয়েছেন ব্যাংকে যে উনি টাকাটি আজকেই ফেরত দেবেন। ওনার সঙ্গে বিডিও সাহেব বা আমাদের ব্যাংক ম্যানেজারের কথা চলছে। আমরা ব্যাংকে যথারীতি এটা লিখিত দিয়েছি, থানাতেও যাচ্ছি এই বিষয়ে। এটা তো আমাদের মাধ্যম, মানে তো আমরা চেক সাইন করব বা আমাদের এর মাধ্যমে হবে, কিন্তু আমাদের চেকেরও সাইন নেই, কোনো কিছু নেই। মোবাইল ট্রানজ্যাকশন, যেটা আমাদের পঞ্চায়েতের মাধ্যমে কখনোই সম্ভব নয়। পঞ্চায়েতের প্রায় 16 লক্ষ টাকা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্টে গেল কিভাবে? পঞ্চায়েতে গিয়ে জমা দিতেও গেছিলাম, কিন্তু সেদিনকে দুজনের কেউ ছিল না, টাকাটা কার হেফাজতে দেবো, ওই জন্য ফিরে নিয়ে এসে প্রধান সাহেবের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম। প্রধান সাহেব সেই সময়টাতে ট্রেনিং এ ছিলেন। আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম, স্যার এই টাকাটা, তখন দেখি ওনারাও এসেছিলেন। তো তখনই ওখানে সাক্ষাতে সব জানতে পারা গেল। হ্যাঁ, ফেরত দেবো না কেন, ওটা আমার টাকা না, এবং আমি ব্যাংকে মুচলেখাও দিয়ে এসেছি। রানীচকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট রয়েছে রানীচক গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পঞ্চায়েত প্রধানের দাবি, সম্প্রতি তারা ব্যাংকের পাসবই আপ টু ডেট করান। তখনই নজরে আসে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে প্রায় 16 লক্ষ টাকা গায়েব। টাকা ঢুকেছে সিপিআইএম এর প্রাক্তন প্রধানের অ্যাকাউন্টে। এবছরের 24শে জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারির মধ্যে টাকা ট্রান্সফার হয়েছে মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে। এটা কি করে সম্ভব? এ নিয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। তারা তদন্ত শুরু করেছে। পেমেন্টটা দেখলাম মোবাইল ট্রান্সফারের মাধ্যমে 15,81,000 টাকা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো তাই না, ওনার অ্যাকাউন্টে শুধু এই পঞ্চায়েতের অ্যাকাউন্ট টাকা নয়, অন্য কোনো একটা পঞ্চায়েতের টাকা ওনার সমস্ত ক্রেডিট হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।